হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমা আফরিন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা আচার রেসিপি। আজ বানাবো আমড়ার আচার। আমড়াগুলো অনেক দিন থেকেই ফ্রিজে ছিল, বাড়ি থেকে মা পাঠিয়েছে। তো হঠাৎ ভাবলাম খাওয়া হয় না, আচার বানিয়ে ফেলি, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করি। আমড়াগুলো খোসা ছাড়িয়ে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এতে করে মশলাগুলো ভালোভাবে আমড়ার ভেতর পৌঁছাবে। আর তৈরির জন্য প্রথমেই একটি মশলা বানাতে হবে। এখানে আমি 1 টেবিল চামচ 5 ফোড়ন নিয়েছি, আরও নিচ্ছি 1 টেবিল চামচ মৌরি, এখন নিলাম 1 টেবিল চামচ জিরা। এগুলোকে আমি তেলে গুঁড়ো করে নিব। এদিকে আমি চুলোয় একটি পাত্রে পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা যখন টকবক করে ফুটে উঠবে তখন আমড়াগুলো ঢেলে দিব। যেহেতু পানিটা গরম, এজন্য আমড়াগুলো একটু সাবধানে দিতে হবে যাতে করে গরম পানি ছিটে না আসে। আমি অল্প অল্প করে সবগুলো আমড়া দিয়ে দিচ্ছি। আমড়া সিদ্ধ হতে হতে এদিকে আমি কিছু কাজ করে নিচ্ছি। এবারে প্রথমে যে 5 ফোড়ন, জিরা এবং মৌরি মিশিয়ে রেখেছিলাম সেগুলো একটু টেলে নিচ্ছি। এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি একটু পরপর আমড়াগুলো চেক করে দেখছি। শুকনো মরিচ শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করছি না। তেল ছাড়া শুকনো মরিচগুলো একটু টেলে নিচ্ছি। এটা হলো আমার হাতে বানানো সেই আচার মশলা। আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, শুকনো মরিচগুলো গুঁড়ো করে নিয়েছি। এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটি প্যানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আচারে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে, কোনোভাবেই সয়াবিন তেল ইউজ করা যাবে না। এখন দিলাম 1/4 কাপ থেতো করা আদা। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টি রসুন খোসা ছাড়িয়ে আস্ত কোয়াগুলো দিয়ে দিলাম। কালারের জন্য 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে আমড়াগুলো ঢেলে দিচ্ছি। এখন দিচ্ছি চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া। এবারে হাতে বানানো সেই আচারের মশলাটা থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। দিলাম 1.5 কাপ চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এখন দিলাম 1/2 চা চামচ লবণ। এবারে সব একসাথে খুব ভালোভাবে সাবধানে নেড়ে দিতে হবে।
প্রায় 10 মিনিটের মতো নেড়ে চেড়ে এখন বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি। এই আচারটা খেতে যে কতটা টেস্টি সেটা আসলে না বানালে বুঝতে পারবেন না। আস্ত আমড়ার এই আচারটা কিন্তু আপনারা ভাত, পোলাও বা খিচুড়ির সাথে খুব মজা করে খেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন চিনি গলে কিন্তু একটু ঝোল ঝোল হয়ে গেছে আর আমড়ার কালারটাও চেঞ্জ হওয়া শুরু হয়েছে। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আচার বানানোর সময় কিন্তু এই একটিই কাজ, সেটা হলো অনবরত ধৈর্য সহকারে নেড়ে চেড়ে দেয়া। আর হ্যাঁ, চুলোর আঁচটা কিন্তু লো থাকবে। এখন দিলাম 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সিরকা। আচার দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে এই সিরকা কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। আচারের গ্রেভিটা কিন্তু খুব লোভনীয় লাগছে, আমার তো এক্ষুনি জিভে জল চলে আসছে। আচারের এই ঝোল দিয়েই আমার খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। স্বাদ বাড়ানোর জন্য আমি 1 চিমটি বিট লবণ দিয়ে দিচ্ছি। আমার আজকের এই আমড়ার আচারের রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কমেন্ট করার সময় কিন্তু একদম তাড়াহুড়ো করে ভিডিও না দেখেই কমেন্ট করবেন না, এতে করে আপনার কমেন্টটি স্পাম হয়ে যাবে। আর আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে সেটা কিন্তু আপনার আমার দুজনের চ্যানেলের জন্যই ক্ষতিকর। এজন্য ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।